দেশের সবচেয়ে বড় সরকারি সৌর বিদ্যুৎ প্রকল্প এখন ফেনী সোনাগাজীর বিস্তীর্ণ চরে। এই প্রকল্পে সূর্যের বিকিরণের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপন্ন শুরু হয়। 2021 সাল থেকে সৌর বিদ্যুৎ প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয়ে অধিগ্রহণ জটিলতা নিরসন করে প্রকল্পটির আংশিক বাস্তবায়ন সম্পন্ন হয় 2024 সালে। 2025 সালের জুলাই থেকে শুরু হয়ে 2028 সালের 30 জুনের মধ্যে সর্বমোট 300 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে। কয়লাভিত্তিক গ্যাস ও তেল পুড়িয়ে উৎপাদিত বিদ্যুতে নির্গত কার্বন ডাই অক্সাইড বর্তমানে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী। এর থেকে বাঁচতেই সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থানীয় বিদ্যুতের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বিদ্যুতের ঘাটতি লাঘব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্পটি। নবায়নযোগ্য জ্বালানি, তো এখানে অনেক জমি ব্যয় হচ্ছে। তো জমির নিচে সোলার প্ল্যান্টের নিচে এখানে সবজি চাষ করা হচ্ছে। আমরা যেন আমাদের যে চাহিদা, আমাদের সোনাগাজীবাসীর যে চাহিদা, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য আমরা সেই 21 মেগাওয়াট এই প্রকল্প থেকে আমরা চাই। আমাদের গ্রাম অঞ্চলে যেই লোডশেডিং হয় এইটা থেকেও আমরা মুক্তি পাবো যদি বেশি বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। বর্তমানে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছে 80 মেগাওয়াট বিদ্যুৎ। এটি সহ আরও 3টি প্রকল্পে মোট 300 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। চালুর পর থেকে 8 মাসে 72 কোটি টাকার বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, যা অন্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে সাশ্রয়ী। কার্বন নিঃসরণ হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কার্বন নিঃসরণ হচ্ছে না। এটা 100% পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র। 100 ওয়াট করে আরও 3টি প্রকল্পে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 716 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। টোটাল প্রজেক্টে আমাদের দেখা গেছে আমাদের তো ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে আপনার 75 মেগাওয়াট, কিন্তু আমরা 79 মেগাওয়াট পর্যন্ত পেয়েছি সর্বোচ্চ। এইসব প্রকল্প দেশে চলমান বিদ্যুতের ঘাটতি দূর করবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।